শোনো প্রিয়, যত ঘুরি ওরাও আকাশে, একটা কথা মাথায় রাখো, রাটাই কিন্তু আমার হাতে। সো যেটা করবা সোনামণি একটু ভেবেচিন্তে করবা। তোমাকে ছাড়া বছরের প্রথম দিনটা কিন্তু শেষ হয়ে গেল, আর তুমি এটা ভেবো না আমি কান্না করতে করতে বছরটা শুরু করলাম। আমি তো বেশ আনন্দে আছি, মজার মজার পিঠা খাচ্ছি, মজার মজার খাবার খাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় মানুষটার সাথে এতগুলো বছর পার করলাম, আলহামদুলিল্লাহ 2024 পার করে আজ 2025 শুরু করতেছি। তবে কষ্টের একটাই ব্যাপার, প্রিয় মানুষটা আমার কাছে নাই। আজকের বছরটা শুরু হয়েছে প্রিয়জন ছাড়া। আমি যেহেতু গ্রামে আসছি আর উনি তো শহরে, যদিও উনিও বেশ মন খারাপ করতেছে তার ছেলে মেয়েদের জন্য, আর আমি তো ওনার জন্য খুব মন খারাপ করতেছি। তবে মন খারাপটা কিন্তু ভিতরে ভিতরে, উপরে কিন্তু বেশ হাসি খুশিতে আছি, কারণ বাসায় অনেক মানুষজন, এত মানুষের মাঝে কিন্তু মন খারাপটা বের হয় না, গোপনে থেকে যায় সে মন খারাপটা। তবে যাই হোক, তুমি যতই উড়ো না কেন সোনামণি, একটা কথা মাথায় রাখো, যতই ঘুরি উড়াও আকাশে, লাঠাই কিন্তু আমার হাতে। তবে লাঠাইটা ঘরে রেখে খুন্তি হাতে নিয়ে বেশ রান্না করে ঢুকে পড়েছি। আর আজকে খুন্তি হাতে নিয়ে বেশ পালং শাকের ভাজি করতেছিলাম, ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন। আর আমার হাতে বড়ি দেওয়া, সেই বড়ি দিয়ে আজকে টমেটো তরকারি রান্না করবো, আর সাথে এত মজা তালের পিঠা বানাবো। গ্রামে আসার পর থেকে কিন্তু মাটির চুলায় রান্না করা হইতেছে, তাই দুপুরে রান্নার পাশাপাশি বিকালে যে নাস্তাটা করব, যদি ভারী নাস্তা হয় সেটাও তৈরি করে ফেলি আগে থেকে। আর এই বুদ্ধিটা কিন্তু আমার শাশুড়ির দেওয়া, তবে মন্দ নয়। একদিকে পিঠা বানাচ্ছি, অন্যদিকে তরকারিও কষাচ্ছি। এদিকে নতুন আলু দিয়ে যেহেতু টমেটো রান্না করতেছি, তো আলুগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন টমেটো গুলো দিয়ে দিলাম। বাসায় যেহেতু ছেলে আর বড় মানুষ মিলে অনেক মানুষজন থাকে, সেই কারণে তরকারিটা একটু বেশি রান্না করি। আর এই যে পিচ্ছি হচ্ছে আমার ভাসুরের মেয়ে, আমি রান্না করতেছিলাম, এসে আমার থেকে টমেটো খাচ্ছিল, তো তাকে একটু ভিডিও করে নিলাম আর কি। ওই যে একটু আগে বললাম না, মন খারাপ গুলো গোপনে রয়ে গেল এই যে কিউট কিউট বেবিগুলোর জন্য। গ্রামে আসার পর থেকে একটা জিনিস বেশ আমি ভালো খেতে পারতেছি, সেটা হচ্ছে ধনেপাতা। এত সুঘ্রাণ ধনেপাতা গুলোর মধ্যে, আর শহরে ধনেপাতা গুলোর মধ্যে কোনো গন্ধই নাই। যাই হোক, এদিকে তো দেখা গেছে ধনেপাতা গুলো দিয়ে দিলাম, সাথে মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হওয়ার পথে। আমার রান্না শেষ করতে করতে প্রায় 1টা থেকে 1:30 বেজে যায় দুপুরে। তারপর তো ওদের খুব ক্ষুধা লাগে, এই তো ছেলে মেয়েদের খুব ক্ষুধা লাগছে। তো যেহেতু মুরগি রান্না করেছিলাম, সেটা তো ভিডিও আগের দিন দিয়ে দিয়েছি। আর রান্না করার পরপরই তাদেরকে খেতে দিতে হয়। ছেলে মেয়ে বেশি হলে মানুষের মাথা যে কিভাবে ঠিক থাকে আমি জানি না, তবে আমার মাথা মাঝে মধ্যে তো উলটপালট হয়ে যায়। একটা কথা কি জানেন, মাঝে মাঝে ভাবি আগের কালের মানুষরা এত এত বাচ্চা কাচ্চা কেমনে যে পালতো। আর এদিকে আমি 8 বাচ্চা সামলাইতে গিয়ে হিমশিম খেয়ে পড়তেছি। আর আমার ঘরে ছেলে মেয়েগুলো হচ্ছে সমান সমান ভাগ চায়, কোনো কিছু কম দেওয়া যাবে না। রান্না বান্না খাবার দাবার শেষ করে একটু বাহিরে বের হয়েছিলাম, খালা শাশুড়ির বাসায় গেছিলাম। আর এদিকে দেখতেছি একটা পিচ্চি এত সুন্দর করে যে ঘাস কাটতেছিল, এটা দেখার পর থেকে আমি রীতিমতো অবাক হয়েছিলাম অনেকক্ষণ ধরে, যে এত পিচ্চি একটা মেয়ে ঘাস কাটতে পারে। তবে যাই হোক, আজকের মতন এতটুকু।